আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধাকে স্মরণ করছি। বাংলাদেশের মাটিতে বিদ্যা আশ্রম বলতে কিছুই রাখা যাবে না। বিদ্যা বিদ্যা আশ্রমের কারণে আজকে এই বাংলাদেশের এত পরিণতি। বিশেষ করে বৃদ্ধ মা-বাপ দেখেন, মা-বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা ছেলেমেয়ের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এটা কিন্তু বিদ্যা আশ্রম থাকার কারণে এই পরিস্থিতিটা হতে যাচ্ছে। তো বিশেষ করে বিদ্যা আশ্রম বলতে বাংলাদেশের মাটিতে কোনো জায়গায় কোনো প্রান্তে রাখা যাবে না। বিদ্যা আশ্রম যতগুলা আছে সবগুলা একদম মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তাইলে হয়তো ছেলেমেয়েরা কিছুটা পরিপূর্ণ স্থিতিশীল আসতে পারে। কারণ যখন বিদ্যা আশ্রম থাকবে তখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অতি দ্রুত মা বাবাকে বিদ্যা আশ্রমে রেখে আসে। এটা কিন্তু যার ব্যর্থতা। তো বিশেষ করে দেখেন, আজকে আপনি ইয়ং জেনারেশন আছেন, একবার চিন্তা করুন তো, আপনি যখন ছোট ছিলেন আপনাকে এত লালন পালন করে এত সুশিক্ষিত কে করলো? কার মাধ্যম দিয়ে আপনি এতটুকু লম্বা হইলেন, এতটুকু বড় হইলেন, এতটুকু চাকরির যোগ্যতা অর্জন করলেন? কে দিল এই ক্ষমতা আপনাকে? তো বিশেষ করে আপনি যখন এই বিষয়গুলা আপনার মাথায় ধারণ করতে পারবেন, অটোমেটিক আপনার মা বাবার জন্য আপনারও মায়া হয়ে দাঁড়াবে। কারণ আজকে আপনি ইয়ং জেনারেশন আছেন, আপনি যখন বৃদ্ধ হবেন তখন কিন্তু অতি দ্রুত ওই যে আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে যা শিখছে যা দেখছে তাই কিন্তু আপনার বেলা পালন করতে যাবে। বিশেষ করে মুরব্বীদের একটা কথা প্রচলিত আছে, ক্ষেতের মাটি ক্ষেতই ভাঙে, অন্য ক্ষেত ভাঙে না। তো বিশেষ করে আপনি আপনার মা বাবার সাথে যেমন ব্যবহার করবেন আপনার ছেলে মেয়ে সেম এমন ব্যবহার করবে।